বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমরাও সবাই ভালো আছি। কালকে কার্তিক ঠাকুর হয়েছিল, আজকে বিসর্জন হচ্ছে, একটু দেখতে যাচ্ছি। সেটাই ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। অনেকদিন বড় ভিডিও দেওয়াও হয়নি, তো ভাবলাম আজ একটু দিই, সময় পেয়েছি। তো আজকে রবিবার, সানডে, বুঝতেই পারছো। অন্যদিন তো সময় থাকে না। সকালে রান্না, মেয়ে ওর বাবা সব খেয়ে স্কুলে যায়। মেয়ে অবশ্য এখন যায় না, মাধ্যমিক দেবে, ছুটি আছে। ওর বাবা তো খেয়ে স্কুলে যায়, আমার সময় হয় না। আজকে যখন হয়ে গেছে তো ভাবলাম একটা বড় ব্লগ করে কার্তিক ঠাকুর বিসর্জন হচ্ছে। কালকে কার্তিক ঠাকুর হয়েছে, একটা মানসিকের ঠাকুর। আমাদের কাছে বাড়িতে একটা মানসিক ছিল, তো আমাদের টাওয়ারে রাতের জন্য মানসিক করেছিল, তো ওই জন্য ওরা পুজো দিয়েছিল। কালকে ওদের রাতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছিল। রাত্রে হয়েছিল খিচুড়ি। তো আমি তো খিচুড়ি এমনি রাত্রে খাইও না, মেয়েও খাইনি, কেউ খায়নি রাত্রে বলে। আর রাত্রে সত্যি কথা বলতে রাত্রে খিচুড়ি আমরা পছন্দ করিও না, তো কেউ খায়নি, আমিও খাইনি, কেউই খাইনি আমরা। দেখুন, চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এটা। আর রাস্তায় বেরিয়ে এলাম বাড়ি থেকে, তো আমাদের রাস্তাটা মনে হয় দেখিয়েছি, তো আবার দেখিয়ে দিলাম। আমার বাড়িটাও দেখিয়ে দিলাম আরেকবার তোমাদের। ঠাকুররা নিয়ে আসছে, আর হয়তো আমার কথাগুলো তোমরা শুনতে পাবে না, তাই আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা। পরিষ্কার গালে একটু সিঁদুরটা লাগা। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিসর্জনটা। বিসর্জন করতে নিয়ে চলে গেল। রাস্তার ধারে আমাদের এখানে পুকুর আছে, যে পুকুরে আমরা দুর্গা ঠাকুর বিসর্জন করি, সেই ঠাকুরে এই ঠাকুরটা বিসর্জন হবে। চলে গেল বিসর্জন করতে। কি বন্ধুরা, তোমাদের এই চারিদিকে ঠান্ডা পড়ে গেছে না ঠান্ডা পড়েনি বলো? তোমাদের দিকে নিশ্চয়ই ঠান্ডা পড়েছে আমাদের মতোই। ভীষণ সকালবেলায় ওঠে না, ভীষণ ঠান্ডা লাগছে। আর কি বলো তো, এই ছোটো দিনের বেলা হয়ে গেছে না, ছোটো দিনের বেলা হয়ে এত টাইম শর্ট হচ্ছে যে ভিডিও করা মানে খুবই সমস্যা হয়ে পড়ছে। ভিডিও আপলোড করতে প্রচুর টাইম লেগে যাচ্ছে, আর ছেলেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, বুঝতেই পারছি। মাঝে মধ্যে এত বিরক্ত লাগছে সংসারের কাজ সামলিয়ে। এই যে ছোটো দিনের বেলা এখন মানে সকালের রান্না কোনো দিন 3টেতেও খায়, কোনো দিন 4টেতেও খায়, উপায় নেই ভিডিও করতে গিয়ে। অবশ্য ছেলেকে খাইয়ে দিই, কারণ ও তো বাচ্চা, ওকে খাইয়ে না দিলে হয়তো আরও শরীর খারাপ হয়ে যাবে। এমনিতে অসুস্থ ছেলে, তারপর যদি এত দেরি করি তাহলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। তার জন্য ওকে খাইয়ে দিই, আর আমি একটু দেরিতেই খাই, কারণ ওকে খাওয়ানোর পর খাইয়ে ঘুম পাড়াতে তারপর অনেকটাই লেট হয়ে যায়। তারপর এবার তো আবার সংসারে কাজকাম থাকে, সেই কাজগুলো সামলিয়ে খেতেই 3টে 3:30 বেজে যায়। হয়তো জানি যে যারাই ভিডিওগুলো করো তাদের সবার কষ্ট হয়, আমার একার নয়। কিন্তু হয়তো বন্ধুরা বলবে যে তাহলে ছেড়ে দিলেই পারো, কিন্তু সেটাও নয়। বহু কষ্ট করেছি, ছেড়ে দিতেও পারি না, কারণ মনে হয় যে এত কষ্ট করে করলাম, কটা ভিডিও আপলোড যদি করতে না পারি তাহলে কী করে হবে। তো
ভিডিওটাও আপলোড করি কষ্ট করে। যারা করে সবার কষ্ট হয়, বিশেষ করে বাচ্চা নিয়ে যারা করে মায়েদের সত্যিই বাচ্চা তো একটা ভিডিও হয়তো অনেকবার করাতে হয়। আমরা নিজেরা বড়রা করলে কী হয়, নিজেরা বুঝতে জানি, নিজেরা যেমন মানে একবার করলেই হয়ে যাবে। আর বাচ্চাদেরকে যতবার বোঝাবো, হয়তো যারাই বাচ্চার মায়েরা বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করায় সব মায়েরাই বুঝতে পারবে যে কথাগুলো সত্যি না মিথ্যে। আমি যতবার ভিডিও করাবো, একবার দুবার ভিডিও করাতে করাতে এবার ওরা তো বোঝে না, কোনো সময় হয়তো দুষ্টুমি করে, বদমাশি করে। এই হয়তো আমি ডাকলাম, আয় ভিডিও করবি, হয়তো কাঁদতে কাঁদতে পালিয়ে গেল, হাই আমার আর ভালো লাগছে না, করবো না, এই জোর করে ডেকে এনে করানো। তারপর কোনো দিন যদি মুডে থাকে সেদিন হয়তো বলে যে মা ভিডিও করবো না, চলো আজ ভিডিও করি। সব দিন তো বাচ্চার মুড সমান থাকে না, বড়দের সমান থাকে না, তাহলে বাচ্চাদের করে থাকবে ভালো। যেদিন ভালো মুডে থাকে সেদিন নিজে থেকেই বলে মা ভিডিও করব। আর হয়তো ওর মন মতো একটা কিছুতে মেতে আছে, ও হয়তো মোবাইল দেখছে কিংবা হয়তো কোনো কিছু নিয়ে একটা খেলা করছে ও মানে ভালো লাগার মতো, তো সেখানে হয়তো মানে তাহলে সেখান থেকে ছেড়েও আসতে চায় না। তখন এত রেগে যায় না, প্রচণ্ড রাগ, প্রচণ্ড রাগ। অভ্রকে দেখলেই হয়তো বুঝতে পারবে যে ওর কতটা রাগ, প্রচণ্ড রাগী। তো যখন জোর করে যদি ডাকি তো হয়তো এটা ওটা ছুঁড়ে ফেলে দেয়। তখন হয়তো আমার বিরক্ত লাগে, এমনিতেই কাজের মধ্যে থাকি, নিজের শরীরটাও ভালো নেই, বলেছি তোমাদেরকে যে ডাক্তার দেখাতে গেছিলাম। বিরক্ত যখন লাগে তখন হয়তো মারধরও করি, ভালো লাগে না। এবার হয়তো তখন কান্নাকাটা করে, এবার কান্নাকাটি করলে তো তখন ও আর ভিডিও করতেই চায় না। তখন ওকে নিয়ে আবার মানে কী বলবো, বিরক্ত হয়ে যায়। তার জন্যে ভিডিও করাতে অনেক দিন মানে কিছু দিন ভিডিও করাতে খুব দেরি হয়ে যায়, তো সেদিন আরও বোর লাগে। যাই হোক, আর কথা বাড়ালাম না, অনেকটাই বড় হয়ে গেল। টাটা, বন্ধুরা ভালো থাকবে।